হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার হাইজিনিক রুটিন। কোভিড চলে যাওয়ার পরের থেকে আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু ক্লিন এবং হাইজিন থাকার খুবই প্রয়োজন। আর আমরা শিখে গেছি কীভাবে হাইজিন থাকতে হয়। আর বিশেষ করে আমাদের মেয়েদের হাইজিনিক থাকাটা কিন্তু খুবই প্রয়োজন। তো আর আমরা যারা ঘরে এবং বাইরে দুই জায়গাতেই কাজ করি, তাদের কিন্তু সব সময় নিজেদের মেনটেন রাখতে হয়। তো আমি একটু বেরোবো, সেই কারণে একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে আসলাম। আর সব সময় ফেসে কিছু অ্যাপ্লাই করার আগে হ্যান্ডটাকেও কিন্তু ভালোভাবে ওয়াশ করে নিতে হয় হ্যান্ড ওয়াশ দিয়ে, যেটা আমি করে থাকি। তারপর এখন আমার ফেসে একটু ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। শীত হোক বা গরম, অল টাইম আমি কিন্তু একটা লাইট ময়েশ্চারাইজার স্কিনে অ্যাপ্লাই করে থাকি। আর আমার যেহেতু অ্যাকনি প্রোন স্কিন এবং ব্রণর সমস্যা আছে, সবসময় আমি কিন্তু ওয়াটার বেসিস ময়েশ্চারাইজারই বেশি প্রিফার করি। তো একটা লিপ বামও অ্যাপ্লাই করে নিলাম ঠোঁটে, যেহেতু আমার ঠোঁট ফাটার সমস্যা আছে। তো এবার একটু চুলচুল আসছে, একটু নিজেকে রেডি করে নেব। আর তোমরা তো জানোই ব্লগ ভিডিও শ্যুট করা আমার একটা কাজ, প্রফেশনের মধ্যে পড়ে। তো আমার একটা ভিডিও শ্যুটও আছে এখন, আবার একটু বাজারেও মার্কেটেও বেরোবো, সেই কারণেই আজকে আমি রেডি হয়ে নিলাম। তো বন্ধুরা, এই যে আমি রেডি হয়ে গেলাম, একটু বেরোবো। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে আসলাম। আচ্ছা বন্ধুরা, তোমরা বিকিনি হেয়ার রিমুভ করো কি দিয়ে? রেজার দিয়ে নিশ্চয়ই। এই টপিকেই আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব, আর আমার অভিজ্ঞতাটাও তোমাদের সাথে শেয়ার করব, আর কিছু হয়তো সাজেশনও তোমাদের দিতে পারবো। তো আমিও কিন্তু কিছু মাস আগে পর্যন্ত রেজারই ইউজ করতাম, কিন্তু তার ফলে কি হতো, আমাদের ইন্টিমেট এরিয়াগুলো যেহেতু সেন্সিটিভ হয়, সেই কারণে না রেজার ইউজ করার ফলে কাট লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে জায়গাটা না খুব রুক্ষ হয়ে যায়, ড্রাই হয়ে যায়, ব্ল্যাকিশ টাইপের হয়ে যায়, আর প্রচুর ইরিটেশন ফিল হয়। আর রেজার ইউজ করার ফলে যদি কেটে যায় কোনো এরিয়া, তাহলে কিন্তু ইনফেকশন হয়ে যাওয়ারও চান্স থাকে। তো এইসব অনেক ইরিটেশনের মধ্যে আমি ভুগছিলাম। তারপরে আমি একটা দারুণ প্রোডাক্ট পেলাম, যেটা ইউজ করে আমি এখন খুবই স্যাটিসফাইড, যেটার সম্পর্কে তোমাদের আজকে বলতে চলেছি। আমি কিছু মাস ধরে ইউজ করছি এই এভারটিনের বিকিনি হেয়ার রিমুভার ক্রিমটা। এটা কিন্তু খুবই ভালো, আর আমি ইউজ করে দারুণ রেজাল্ট পেয়েছি। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এটা কিন্তু আসছে টুইন প্যাকে। তো এখানে আমি দুটো ক্রিম পেয়ে গেছি, আর এটা কিন্তু আমার অনেক দিন পর্যন্ত চলে যাবে। চলো তোমাদের এই প্রোডাক্টটা সম্পর্কে কিছু কথা বলি, আর এটা কিভাবে ইউজ করতে হয়, আর এর ভেতরে কি কি আছে সেগুলোর সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। এটা হলো এভারটিনের বিকিনি লাইন হেয়ার রিমুভার ক্রিম। আছে 50-50 গ্রাম, টোটাল 100 গ্রামসের টুইন প্যাক, যেটা আছে ন্যাচারাল ক্যামোমাইল এক্সট্র্যাক্টে। এভারটিনের এই প্রোডাক্টটা একেবারে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা, যেটাতে কোনো হার্শ স্মেল নেই। রেজার বা ওয়াক্স ইউজ করে আমরা যদি হেয়ার রিমুভ করতে চাই, তাহলে কিন্তু দেখবে অনেক সময় রেজারের ফলে কাট লেগে যেতে পারে, আর ওয়াক্স ব্যবহার করলে স্কিনটা না পুড়ে যাওয়ার মতো, স্কিন বার্ন হতে থাকে। সেই সব কোনো কিছু ঝামেলা ছাড়াই এটা একদম ইজি প্রসেসে কিন্তু হেয়ার রিমুভ করা যায়। আর আমাদের ইন্টিমেট এরিয়ার জন্য এটা কিন্তু খুবই ভালো। এটা ব্যবহার করলে না কোনো ইরিটেশন হবে, না কোনো স্কিন বার্ন হবে, এবং কোনো কালো ছোপও হবে না। আর আমাদের ইন্টিমেট এরিয়াগুলো যেহেতু খুব সেন্সিটিভ হয়, সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা কিন্তু খুবই সেফ এবং হাইজেনিক। আর এটা ইউজ করলে একেবারেই কোনো পেন হয় না, একেবারে পেনলেসলি আমাদের আনওয়ান্টেড হেয়ার রিমুভ করে। চলো এটার ভেতরে কি কি আছে সেটা তোমাদের দেখিয়ে দিই। এটা টুইন প্যাক 50-50 গ্রামসের, আর এখানে দুটো দেখো কটন বল রয়েছে, আর আছে একটা স্প্যাচুলা। এর সাথে দেয়া যেই কম্প্রেসড কয়েন টিস্যুটা রয়েছে, এটা দেখতে একেবারে ছোট্ট ক্যাপসুলের মতো হলেও এটা একটু জলের মধ্যে যদি ডিপ করে রাখা হয়, কয়েক সেকেন্ডের মধ্যে একটা বড় একটা কটন টাওয়ালে কিন্তু পরিণত হয়। তো এই কটন ক্যান্ডিটাকে আমি একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রাখলাম, দেখো একটুখানি সময়ের মধ্যেই কত বড় একটা টিস্যুতে পরিণত হলো। তো এবার চলো প্রোডাক্টটা আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আমি হাতের যেই আনওয়ান্টেড হেয়ার আছে সেখানে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তো দেখো অল্প একটু পরিমাণ ক্রিম আমি নিয়ে নিলাম, আর এই স্প্যাচুলার সাহায্যে আমি হাতের উপরে ইভেনচুয়ালি ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর অ্যাপ্লাই করার পরে 5 মিনিট আমি রেখেছি। তারপরে এই যে কটন টিস্যুটার যেটা আছে, সেটা একটু জলটাকে চিপে নিয়ে আমি মুছে নেব। জাস্ট একদম পেনলেসলি হেয়ার রিমুভ হয়ে যাচ্ছে কত সুন্দরভাবে, তোমরা দেখো। আর বেশি একদম সময়ও লাগলো না। যখন তখন তোমরা কোথাও কোনো পার্টিতে যাবে, কোথাও বাইরে বেরোবে, তোমরা ব্যাকলেস ড্রেস পরবে কিংবা স্লিভলেস ড্রেস যদি পরতে চাও, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই তোমরা আনওয়ান্টেড হেয়ারকে রিমুভ করে নিতে পারবে। এইভাবে দেখো কত সুন্দরভাবে রিমুভ হয়ে গেল। দেখো কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই কত সুন্দরভাবে আনওয়ান্টেড হেয়ারগুলো রিমুভ হয়ে গেছে। তো দেখতে পারলে কত সুন্দরভাবে এর প্রসেসটা। আমি চলো এই হাতের জলটা একটুখানি মুছে দেখাই। আর ঠিক সেম প্রসেসে তোমরা আন্ডার আর্মস হেয়ার এবং বিকিনি লাইন হেয়ার এবং হ্যান্ড এবং লেগ সব জায়গারই আনওয়ান্টেড হেয়ার কিন্তু রিমুভ করতে পারবে।
দেখো এটা ইউজ করার ফলে কি সুন্দর একটা ক্লিন এবং সফট লুক দিয়েছে। প্রত্যেকটা প্রোডাক্টসই কিন্তু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি হয় এবং হাইজিন মেনটেন করে তৈরি করা থাকে। প্রোডাক্টটা খুবই সেফ এবং ন্যাচারাল, এটা তোমরা প্রত্যেকেই ইউজ করতে পারো। তাহলে বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই প্রোডাক্টটা? আশা করি খুব ভালো সাজেশন দিতে পেরেছি তোমাদের। তো তোমরা যদি কেউ এই প্রোডাক্টটা বাই করতে চাও তাহলে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পারচেস করে নাও। তাহলে চলো আজকের মতো টাটা।